চাকরিহারা শিক্ষাকর্মীদের আজ নবান্ন অভিযান। গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। নবান্নের সামনের ছবিটা একদিকে যেমন দেখাবো, নবান্নের সামনে কড়াকড়ি নিরাপত্তা। এমনিতেই আমরা জানি নবান্নের সামনে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। অন্যদিকে হাওড়া ময়দানের ছবিটা আপনাদের দেখাবো, যেখানে হাওড়া ময়দানের সামনে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। সতর্ক রয়েছে প্রশাসন। দু জায়গার ছবি আপনাদের দেখাবো, একদিকে নবান্নের সামনের ছবিটা, অন্যদিকে হাওড়া ময়দানের ছবিটা। দু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। নবান্ন থেকে রয়েছে আমার প্রতিনিধি সোমরাজ, অন্যদিকে হাওড়া ময়দান থেকে রয়েছে দেবাশিস। আমি প্রথমে সোমরাজের কাছে যাব। সোমরাজ, আজ এই যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, কি ডিমান্ড তাদের? আর এই মুহূর্তে নবান্নের সামনে নিরাপত্তার ছবিটাও দেখতে চাইবো। দেখো, গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীরা যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে একাধিক দাবি নিয়ে। মূলত তুমি জানো যে সম্প্রতি রাজ্য সরকারের তরফে গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য মাসে 20,000 এবং 25,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তা স্থগিত হয়ে গেছে এবং তারা কিভাবে সংসার চালাবেন তা নিয়ে তাদের কাছে এখনো পর্যন্ত কোনো উত্তর নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে চাকরিতে পুনরায় ফিরিয়ে দেওয়া এবং যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে যোগ্য শিক্ষাকর্মীদের নিয়োগ করা এবং তারা যে স্কুলগুলিতে নিয়োগ হয়েছিলেন সেই স্কুলগুলিতে নিয়োগ করার দাবি নিয়ে তারা আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। তাদের নবান্ন অভিযানের কর্মসূচিকে কেন্দ্র করে আমরা সকাল থেকেই দেখছি নবান্নের সামনে মূলত নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি। তুমি দেখতে পাচ্ছ এই যে নবান্নের যে যাওয়ার যে মূল প্রবেশ পথ, যেটি মূলত দ্বিতীয় হুগলি সেতু থেকে নবান্ন যাওয়ার যে রাস্তা, সেখানে সবার সচিত্র পরিচয়পত্র অর্থাৎ আইডি কার্ড চেক করা হচ্ছে এবং আইডি কার্ড চেক করে তবেই কিন্তু নবান্নের ভেতরে বা নবান্ন সংলগ্ন এলাকায় ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। শুধুমাত্র নবান্নের সরকারি যারা কর্মচারী রয়েছেন তারাই নয়, যারা স্টাফ, যারা এখানকার স্থানীয় বাসিন্দা বা যারা এখানে বিভিন্ন সময় আসেন বিভিন্ন কাজের জন্য, তাদেরও আজ পরিচয়পত্র চেক করে তবেই নবান্নের ভেতরে বা নবান্ন সংলগ্ন এলাকায় ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ গোটা দ্বিতীয় হুগলি সেতু সংলগ্ন এলাকায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। যদিও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে যেমনটা তোমার মাধ্যমে আমরা আমাদের নিউজ 18 বাংলার দর্শকদের দেখালাম যে নবান্নের সামনে আঁটোসাঁটো নিরাপত্তা, ঠিক তেমনই হাওড়া ময়দানের সামনের ছবিটা কি জানাবে? দেবাশিস চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, দেখো, এই মুহূর্তে যে হাওড়া ময়দান যে মেট্রো চ্যানেল, সেই মেট্রো চ্যানেলের সামনেই আন্দোলনকারীরা তারা কিন্তু সেখানে জমায়েত হয়েছে। আমরা জানি যে সকাল 11টা থেকে তাদের জমায়েতের সময় ছিল। ঠিক সকাল 11টা থেকেই একে একে তারা দল বেঁধে কোথাও কোথাও দল বেঁধে এই চাকরি প্রার্থী অর্থাৎ চাকরিহারা গ্রুপ ডি গ্রুপ সি কর্মী যারা ছিলেন তারা মূলত এই আন্দোলনকারী তাদের মঞ্চ তরফ থেকে তারা জমায়েত শুরু করেছে। সেখানেই বক্তৃতা চলছে, সেখানে আন্দোলন চলছে, স্লোগান চলছে। আর কিছুক্ষণ ইতিমধ্যেই ঘোষণা হয়েছে দুপুর ঠিক 12:30টার সময় এই পথ দিয়ে, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার যে পিছনে নিরাপত্তার কি ব্যবস্থা করা হয়েছে হাওড়া পুরসভার গেটের দিকে। দেখো, ইতিমধ্যেই যে নিরাপত্তা কিন্তু পুরো হাওড়া শহরের যে এন্ট্রি এবং কলকাতা থেকে আসা এবং কলকাতা বেরোনো শহরতলি থেকে আসার যে রাস্তাগুলি প্রত্যেকটিতেই কিন্তু ছোটোখাটো ব্যারিকেড রয়েছে এবং সবচেয়ে বড় ব্যারিকেড রয়েছে আমাদের ডান দিকে। আমরা জানি নবান্ন অভিযানের জন্য যে মল্লিক ফটক, সেই মল্লিক ফটকে সেখানে কিন্তু একটি বড় ব্যারিকেড এবং যে পথে মিছিলটা যাবে তা হচ্ছে এমজি রোড হয়ে হাওড়া পুরসভা। সেই হাওড়া পুরসভার সামনে একটি বড় ব্যারিকেড করা হয়েছে, সেখানে এই মিছিলকে আটকানো হবে। এবং এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে, এই আন্দোলনকারীরা যদি 5 থেকে 7 জন বা তাদের দাবি মতন তারা যদি কেউ নবান্নে যেতে চায়, দেখা করতে চান আধিকারিকদের সঙ্গে, সেই অনুযায়ী নবান্নের তরফ থেকে বার্তা এলেই পুলিশ কিন্তু তাদেরকে নিয়ে যাবে। পুলিশের তরফ থেকে নজর থাকবে। দেবাশিস, একদিকে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, অন্যদিকে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা এসএসসি চাকরির পরীক্ষায় বসতে পারবে না, নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে গত 30শে মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। নবম থেকে দ্বাদশ শ্রেণীতে 44,000 শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি। একে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়। সোমবার ছিল শুনানি। সেখানেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়
দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে যারা চিহ্নিত তারা চাকরির পরীক্ষায় বসতে পারবেন না। এসএসসিকে নিয়োগ বিজ্ঞপ্তি বদল করতে হবে। এবছরের 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, যেহেতু 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল, তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন। নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন, সেটা তিনি ওই পয়েন্টে এন্টারটেন করেননি। বলেছেন যে না, যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে। প্রথমত হচ্ছে চিহ্নিত দাগিদের চিহ্নিত করবে কে? এসএসসি। সেইটার জন্যই তো আমাদের এখানে এসে বসে থাকা। তাদেরকে চিহ্নিত যদি না করে, পরবর্তীকালে এই প্যানেল তো আবার ঝুলে যাবে। পরীক্ষার পরে যখন আবার এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে এখান থেকে, তখন যদি কোনো চিহ্নিত ধরা পড়ে যে চিহ্নিত পরীক্ষা দিয়েছিল, তখন কি হবে? তাহলে এই যে টেন্টেড আর আনটেন্টেড, সেটার যে সেগ্রিগেশন বিগত দিনেও ছিল, আজকে আরও বেশি প্রুভড হলো। তাহলে এরপরেও কি যারা আনটেন্টেড তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা যাবে না? আমরা চাইবো সুপ্রিম কোর্টের কাছে এসএসসি এই যে আনটেন্টেড যারা পরীক্ষায় বসতে পারবে, যারা স্কুলে কন্টিনিউ করছে এবং নন টিচিংদেরও টেন্টেড আনটেন্টেড আছে, তাদেরও আনটেন্টেড লিস্ট সার্টিফাই করে সুপ্রিম কোর্টে পেশ করা হোক, যাতে রিভিউটা আরও বেশি স্ট্রং হয়। এদিন শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে কোথায় আছে যে 2016 রুল মেনে এসএসসি পরীক্ষা হবে? প্লিজ দেখান। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এবং সুপ্রিম কোর্ট রায় একযোগে দেখতে হবে। তখন বিচারপতি বলেন, আপনি কি বলতে চান 2016 রুল মেনেই পরীক্ষা হবে? মামলাকারীদের আইনজীবী বলেন, হ্যাঁ। বিচারপতি তখন বলেন, তার মানে আপনার যুক্তি 2016 পরীক্ষা বাতিল, সেই পরীক্ষা নতুন করে নিতে হবে 2016 সালের নিয়ম মেনেই, শুধু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বয়সে ছাড় পাওয়া যাবে। মামলাকারীদের আইনজীবী বলেন, এসএসসির বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করে। কারা পরীক্ষায় বসতে পারবে সেটা রায়ে স্পষ্ট করা হয়েছে। তিনি আরো বলেন, পুরো বিজ্ঞপ্তি বাতিল করা হোক সেটা চাইছি না, পরীক্ষায় কারা বসতে পারবেন না সেই বিষয়গুলিকেই চ্যালেঞ্জ করছি। এতে পরীক্ষা নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সময়সীমা বাড়ানোর প্রয়োজন পড়বে না। বিচারপতি বলেন, আদালত ভাবছে যারা চিহ্নিত অযোগ্য তাদের পরীক্ষা থেকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালাতে, সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া হোক। এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে যারা চিহ্নিত তারা এসএসসির চাকরি পরীক্ষায় বসতে পারবেন না। এসএসসিকে নিয়োগ বিজ্ঞপ্তি বদল করতে হবে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।